নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটা ভালো কাজের একটা জিনিস দেখবেন। আমাদের একটু ইস্কন মন্দিরে যাওয়ার প্ল্যানিং ছিল। তো আমার অনেক দিন ধরে একটা মানত ছিল যে ওই মানতটা পূরণ হলে আমি ওখানে যে গোমাতারা আছেন ওনাদেরকে আমি নিজের হাতে বানিয়ে মিষ্টি রুটি খাওয়াবো বা চিনির রুটি খাওয়াবো, এরকম কিছু প্ল্যানিং ছিল। তো এই জন্য রুটিগুলো বানাচ্ছিলাম। এই রুটি বানানোর প্রসেস দেখলেন, গরম পানিতে আটা দিয়ে বানাচ্ছিলাম। এরপর এগুলো সব মাখাচ্ছিলাম। এগুলো একটু গরম ছিল। আমি সামনের রুমে চলে এসেছিলাম এজন্য, যেহেতু বাবু ওর বাবার সাথে ঘুমোচ্ছিল। তো একটু ঠান্ডা হওয়ার পর এগুলো মেখে নিয়েছিলাম। এরপর আমি চিনি দিয়ে তারপর লেচি কেটে নিচ্ছিলাম। চিনি দেওয়ার ফলে জিনিসগুলো একটু নরম হয়ে গিয়েছিল, রুটিগুলো একটু নরম হয়ে গিয়েছিল, আটা মাখানোটা একটু নরম হয়ে গিয়েছিল। আমি এত কিছু জানতাম না, এজন্য আসলে আমি চিনিটা পরে দিয়েছি, নয়তো হয়তো পানির সাথে দিয়ে দিলে অত নরম হতো না। জানি না, তবুও ভগবানের ইচ্ছায় সব কিছু ভালোই হয়েছে। রুটিগুলোও খুব ভালো হয়েছিল। বড় করেই বেলেছিলাম, কিছু বড় করে নিয়েছিলাম, কিছু ছোট করে নিয়েছিলাম, আপনারা দেখবেন সামনের ভিডিওতে। এরপর আমি লেচিগুলো কেটে নিচ্ছিলাম। লেচি কেটে নিলে রুটি একটু তাড়াতাড়ি হয়। রুটি বানাতে যতক্ষণ না সময় লাগে, লেচি কেটে নিলে এর চেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। আর কাজ একটু গুছানো হলে আসলে কম সময়ই লাগে। তো এরপর লেচি কাটা শেষ করার পর আমি রুটিগুলো সব বেলে নিচ্ছিলাম আস্তে আস্তে, কারণ বাবু উঠে গেলে এই কাজগুলো করা আসলে অসম্ভব হয়ে যায়। আর আমার ব্যাকগ্রাউন্ডে কী চলছে আসলে আপনাদেরকে যদি দেখাতে পারতাম। প্রবাসী ঘরকন্যা দিদির 1 মিলিয়ন হয়ে গিয়েছে। তো ওনার ভিডিওগুলো দেখছিলাম আমি, যে 1 মিলিয়ন হয়ে গিয়েছে। আমি যখন ওনার ভিডিও দেখা শুরু করেছি তখন ওনার প্রায় 300 সাবস্ক্রাইবার ছিল, এরকম 300K সাবস্ক্রাইবার ছিল এরকম। তো এরপর আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। দিদিকে কংগ্রাচুলেশনস। আমি মন থেকে আসলে ওনাকে খুব পছন্দ করি। জানি না কখনো দেখা হবে কিনা, কিন্তু আশীর্বাদ রইল আরও বড় হোক, আমাদের পেজগুলো যেন ওনার মতো সফলতা পায় এই আশা রাখছি। এরপর দেখুন আমি কত বড় বড় করে রুটিগুলো বেলেছিলাম। ওই অনেকগুলো বড় হয়েছে, অনেকগুলো ছোটও হয়েছিল আবার, কারণ সবগুলো বড় হলে আমি আসলে জানি না ওখানে কি পরিমাণ গরু আছে বা গাভী আছে আমি জানি না। তো আমি বড় ছোট করে নিচ্ছিলাম, যদি ছোট কোনো গাভী থাকে, যদি বড় রুটিগুলো খেতে না পারে, এজন্য বড় ছোট মিক্স করেই বেলেছিলাম। অনেকগুলো আপনারা দেখেইছেন একটু আগে। তো সবগুলো রুটি সেঁকা হওয়ার পর অনেকগুলোই রুটি হয়েছে। আবার বড়